মাসুদ ভাই, একটা কথা বলি, কথাটা খুবই মূল্যবান কথা। আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব দিনে রাতে 5 বার আজান দেয়, নামাজের আহ্বানে জানায়। আমরা নামাজ না পড়ে অনেক ব্যস্ত দেখাই, নামাজ পরে পড়বো, এটা উচিত না। মুসলমান হিসেবে এটা উচিত না। কারণ আমরা একবার ভাবি না যে আমাদের সবাই মরতে হবে। শুধু আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া উচিত নয়, আখিরাত নিয়ে ভাবা উচিত। কিংবা আমরা ইমাম সাহেবকে অপমান করি, সেই ইমাম সাহেব কিন্তু আমাদের যখন মৃত্যুবরণ করি তখন ওই ইমাম সাহেবের লাগে আমাদের জানাজা নামাজ পড়াতে। তাছাড়া আমাদের কোনো বিকল্প নাই, কিন্তু আমরা ইমাম সাহেবকে সম্মান করি না, ইমাম সাহেবকে বিভিন্ন দিক থেকে অপমান করি, কিন্তু এটা উচিত নয়। কারণ আমাদের মৃত্যুবরণ করলে ইমাম সাহেবের লাগবো, ইমাম সাহেব আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। কারণ আমরা জানাজা নামাজ পড়াতে পারবো না, ইমাম সাহেবের লাগবেই। ইমাম সাহেবকে সবাই সম্মান করা উচিত, কারণ ইমাম সাহেব খুবই একটা মূল্যবান জিনিস, যা বিকল্প কিছু নাই। একটা ইমাম সাহেব মানে মহল্লার নেতা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সে সবসময় মানুষের ভালো চায়। এই জন্যই বলছে, নামাজকে তুমি বলো না যে কাজকে, তুমি বলো নাকি কাজ আছে, নামাজকে বলো তুমি নামাজ আছে। কাজ বাদ দিয়ে নামাজ পড়তে হবে, এটি ইসলামের দৃষ্টিতে বলছে। এই জন্য এই কথাটা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমিন, মারহাবা মারহাবা।